বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বাকশাল থেকে নতুন বাংলাদেশ আবার জেগে ওঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আপনি সেই শাসনকে সমালোচনা করতে পারেন, এমনকি বাকশাল আমলকেও সমালোচনা অনেকেই করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে অল ইনক্লুসিভ নির্বাচন না হলে বাংলাদেশের এক অংশের মানুষ ক্ষুব্ধ থাকে। এই ক্ষুব্ধ জনতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতি করে দেশে শান্তি আনা যায় না। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছিলেন, কারণ প্রত্যেকটি মেজর পলিটিক্যাল পার্টির নিজস্ব সমর্থক থাকে। রাজনৈতিক দলটির নেতৃত্বে সমস্যা দেখা দিলে বা দলটি কোনো ভুল করলে দলের নেতৃত্বে, শীর্ষ নেতৃত্বে বা আশেপাশের নেতৃত্বে, শীর্ষ নেতৃত্বের পুরো দলকে বা দলের যে আইডিওলজি সেটাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগুতে পারবেন না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। আওয়ামী লীগ সরকারের তৎকালীন যারা শীর্ষ নেতৃত্বে ছিল তারা অনেক ভুল করেছিল, সেটা সজীব ওয়াজেদ জয়ের কথাতেও বেরিয়ে এসছে যে এই আন্দোলন, যে আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সে আন্দোলনটি মিসহ্যান্ডেলড হয়েছিল, তাই সরকারের পতন হয়েছে। এবং আমরা আইটিভিতে যা বললাম, সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারেও সজীব ওয়াজেদ জয় খুব সাহসিকতার সাথে সেটা স্বীকার করেছেন। কিন্তু এর জন্য পুরো আওয়ামী লীগের আইডিওলজিকে, চিন্তা ভাবনাকে ফ্যাসিস্ট বলে প্রমাণ করা অন্যায়, অবৈধ, অগণতান্ত্রিক। বিশেষ করে যখন আওয়ামী লীগ দলটি বাংলাদেশকে প্রতিষ্ঠার পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে, বিশেষ করে যখন দলটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি দল, বিশেষ করে যখন এই দলটির কোটি কোটি সমর্থক আছে। আমরা রুমিন ফারহানার এই কয়েকটা দিন আগে সাক্ষাৎকারেও সেটা শুনেছি। তাই আমি সে অগাস্ট মাস থেকে বলে আসছি যে আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, আমার রাজনৈতিক আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, ৭১-এ বিশ্বাস করি এবং অল ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাস করি। সবচাইতে আগে সেই সংগ্রাম আমি শুরু করেছি। আমি বলেছি সে যে দলেরই হোক, সেই দলের নেতৃত্বে কোনো সমস্যা থাকলে সুষ্ঠু বিচারে তার বিচার হোক, তাদের বিচার হোক, কিন্তু এর জন্য দলকে নিষিদ্ধ করা যায় না। এমনকি এই যে জামাতিরা যে রাজাকাররা, তাদের নেতৃত্বের বিচার হয়েছে, এর জন্য জামাতকেও নিষিদ্ধ করে দেওয়ার পক্ষে আমি ছিলাম না কখনো। আমি মনে করি সবাই রাজনীতি করুক, তাদের অতীত ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এগিয়ে যাক। বাংলাদেশে বর্তমানে বিএনপি নির্বাচনে সরকার গঠন করেছে, আমি সমর্থন দিয়েছি এবং বলেছি যে তারেক যেহেতু দলের প্রধান হিসেবে আছে এবং যেহেতু নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছে, তাকে সমর্থন করা উচিত, সহায়তা করা উচিত এবং তার প্রতি অবশ্যই দৃষ্টি রাখা উচিত এবং কনস্ট্রাকটিভ সমালোচনা করা উচিত, কারণ দেশটিকে শান্ত করতে হবে। অথচ উত্তেজিত করে জনসমাজকে অরাজকতা কন্টিনিউ করলে দেশ ইররিভার্সিবলি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটাও সত্য যে এই নির্বাচনে বিএনপিতে তো বটেই কিছু মানুষ নির্বাচিত হয়েছেন যারা ঋণখেলাপি এবং যাদের ব্যক্তিগত ক্যারেক্টার এবং গুন্ডাগিরি প্রমাণিত। সেটা অনেক দুঃখজনক। সেখানে নির্বাচনে এই লোকগুলোকে সিলেক্ট করা বিএনপির নেতা হিসাবে, এমপি হিসাবে ঠিক হয়নি। কিন্তু এর অর্থ এই নয় যে বিএনপিতে গ্রেট মানুষরা নেই, ভালো মানুষরা আছেন, অনেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু আমরা দেখছি যে জুলাই সনদ ইত্যাদি নিয়ে একটি তোড়জোড় শুরু হয়েছে। সেখানে কিছু বিষয় আছে যেটা আমি একমত, যেমন প্রধানমন্ত্রী দুবারে বেশি না হওয়া একজন, এবং এরকম আরো কিছু বিষয় আছে যেগুলোতে আমি একমত, আবার কোনো কিছু বিষয় যেতে আমি একমত না। বর্তমান যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে বিএনপি 2/3 বেশি তাদের মেজরিটি আছে এবং সেখানে বিএনপি চাইলে যা কিছু তা করতে পারে অলমোস্ট। কিন্তু এটাও সত্য, বিপ্লবী সরকার, ইউনিট সরকার গঠন করেনি।
যেহেতু বিপ্লবী সরকার গঠন করেনি, যখন বারবার বলেছেন বিপ্লবী সরকার গঠন করে সংবিধানকে তখন বাইপাস করা যেত, কিন্তু তা করেনি। তাহলে এই যে আপনার যে গণভোট হয়েছিল হা বা না, এটা আসলে সাংবিধানিকভাবে এটা অবৈধ, সেটা আপনাদের আমি বলেছিলাম। সুতরাং আদালতে মামলা করলে এবং বর্তমানে বিএনপি সরকার সেটা অনুমোদন না দিলে এটা কোনো মতেই, যতই চিৎকার করুক, এটাকে জাস্টিফাই করা যাবে না। এমনকি বিএনপি দল যদি সেটাকে সই করেও থাকে, যদিও তারা উইথ ডিসেন্ট করেছিল, সই করে থাকলেও এটাকে আইনি বৈধতা দেওয়া যাবে না। তাই বিএনপি যদি এটাকে টোটালি ইগনোর করে, কিছু করার নেই, পার্লামেন্ট যা করার করবে। এটাই হচ্ছে এই গণভোটের ফল, কারণ এই গণভোট সম্পূর্ণ সাংবিধানিকভাবে হয়নি। তো যাই হোক, এখন আসুন আপনি কি করা যায়। দেশের 30-35% মানুষ কমপক্ষে আওয়ামী লীগ করেন, এবং তারা অনেকে নিজেরাও আওয়ামী লীগের নেতাদের সুষ্ঠু বিচার হোক, তারা নিজেরাও চান। এরকম প্রহসনমূলক বিচার নয়, সুষ্ঠু বিচার। এবং সেই সুষ্ঠু বিচারে বেরিয়ে আসুক কে কে অন্যায় করেছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে আসতে দিতে হবে। যদি না আসে, দেশ কখনো শান্ত হবে না। আওয়ামী লীগ সরকারের ভুলের কারণে পুরো আওয়ামী লীগ দলটাকে ফ্যাসিস্ট বলে নিষিদ্ধ করলে দেশে কোনোদিন শান্তি আসবে না। এমনকি বিএনপি সরকারও সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারবে না। বাংলাদেশে যদি এই দুটো দল থাকে, অর্থাৎ বিএনপি এবং জামাত গোষ্ঠী, তাহলে একসময় না একসময় যে কোনোভাবে ইলেকশন ম্যানিপুলেশন করে হোক, যেভাবে জবরদখল করে হোক, কেন্দ্র দখল করে হোক, ভোটার লিস্ট ম্যানিপুলেশন করে হোক, তারা ক্ষমতা আসার চেষ্টা করবে। বাংলাদেশের জামাত এবং তাদের গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত যাবে, সেটা আমরা মেনে নেব না। তাই দুটি দল, বিএনপি এবং আওয়ামী লীগ, তার স্বাধীনতার পক্ষের দল। বাংলাদেশের নৈতিকতার গোড়ার দিকে তারা একমত। তাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে না পারলে অপশক্তি, তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। এই যে আপনার জুলাই সনদের ভেতরে গণতন্ত্র নাই বললেই চলে, এগুলি মেনে যাওয়া যাবে না, এসব ছলচাতুরি মেনে যাওয়া যাবে না। তাই আওয়ামী লীগকে সাথী হিসেবে আনতে হবে, কারণ শক্তিশালী বিরোধী দল দরকার, সেটা আওয়ামী লীগ। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আসতে দিতে হলে তখনই শুধুমাত্র বহুদলীয় গণতন্ত্রের আদর্শ প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের শান্তি আসবে, এবং এই সকল চিনাচমুণ্ড দলগুলো যে আসলেই চিনাচমুণ্ড দল, দুই ব্যক্তির দল, সেটা প্রমাণিত হয়ে যাবে। বিএনপি সরকার উচিত হবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে কনস্ট্রাকটিভ গণতান্ত্রিক সমালোচনাকে ফেস করতে হলে। আদারওয়াইজ এই যে এরা যেটা করবে, এটা গণতান্ত্রিক আন্দোলনে যাবে না। তো এরা শুধু জানে মার, কিলা, খুন কর, দখল কর, আগুন জ্বালিয়ে দে, এদেরকে বিএনপি ফেস করতে হবে। তাই গণতান্ত্রিক আন্দোলনে সাথী হিসেবে পেতে হলে রাজনীতিক ক্ষেত্রে তাদের বিরোধিতা হবে, সমালোচনা হবে। আওয়ামী লীগকে রাজনীতিতে দ্রুত ফিরিয়ে আনতে হবে। আদারওয়াইজ বিএনপি সরকার এদেরকে ট্যাকেল দিতে দিতে হয়রান হয়ে যাবে এবং তাদের পতন হয়ে যেতে পারে, যেটা এরা চায়। সুতরাং আমি মনে করি ইমিডিয়েটলি এই সকল কাজগুলো শুরু করা দরকার। জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ, বিএনপি ভালো শাসন করলে বিএনপি বারবার ক্ষমতায় যাবে এবং বিএনপির জোয়ার বইছে এখন। আওয়ামী লীগ ভুল করেছে, আওয়ামী লীগের সময় লাগবে ক্ষমতায় আসতে। তাদের অতীত ভুল স্বীকার করে এবং নেতৃত্বের ভুল স্বীকার করে সে রাস্তাটি বন্ধ করা উচিত নয়, অনুচিত। তাই আমি বলবো বিএনপি সরকারকে দ্রুত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আন।